সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনের আইন যে দেশে থাকবে সে দেশে সকল মানুষেরা সুন্দরভাবে বসবাস করবে। আমার প্রিয় ভাইয়েরা, যারা এখানে আছেন, বিশেষ করে অন্য ধর্মাবলম্বী যারা আছেন, তাদেরকে বলি, শোনো, আমাদের নবীর আদর্শ কি জানো? একজন ব্যক্তি এসে বলল, রাসূলের একজন খলিফাকে বলল যে আমার মূর্তির নাক ভেঙে দিয়েছে তোমার মুসলমান একজন ব্যক্তি। তোমার মুসলমান একজন ব্যক্তি কি করেছে? আমার মূর্তির নাক ভেঙে দিয়েছে, বিচার করো। ওই ব্যক্তি বলল, শোনো, তিনি তরবারি নিয়ে পুরো এলাকা ঘুরলেন, কেউ রাজি হয় না যে আমি মূর্তির নাক ভেঙে দিয়েছি। সর্বশেষ তিনি বলল, শোনো, তোমার মূর্তির নাক যেহেতু ভেঙে দিয়ে তোমাকে কষ্ট দিয়েছে, তুমি মূর্তির নাক ভাঙার বিনিময়ে যত পরিমাণ কষ্ট আমাকে দাও, প্রয়োজন আমাকে তোমার যা শাস্তি দিলে তুমি খুশি হবা, সেই শাস্তি তুমি আমাকে দাও, দিয়ে তোমার মূর্তির নাক ভাঙার প্রতিশোধ নাও। আমরা মূর্তি ভাঙবো না, মূর্তির হাত দেব না, কোন গির্জায় হাত দেব না, কোন পেগোডায় হাত দেব না। আমাদের দেশে আল্লাহর কসম করে বলি, শোনো, ভারতবর্ষের হিন্দু মুসলমানরা, শোনো, আমাদের দেশে হিন্দু ভাইয়েরা, হিন্দু মা বোনেরা, তারা যখন বিভিন্ন পূজা করে, কালী পূজা, বিভিন্ন দুর্গা পূজা করে, পূজার সামনে আমরা দাঁড়িয়ে ব্যারিকেড দিয়ে তাদেরকে সুন্দরভাবে পূজা করার জন্য আমরা সহযোগিতা করেছি। বলেন আলহামদুলিল্লাহ। এটা হলো মুসলমানের অবদান। আমরা তাদেরকে ডিস্টার্ব করিনি, আমরা মূর্তির হাত ভাঙি না, মূর্তির পা ভাঙি না, মূর্তি দেখার পর ঢেউ ছেড়ে মারি না। আমরা সেই জাতি। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একজন ব্যক্তি এসে প্রসাব করতেছিল। ওমর বলতেছে একে হত্যা করে দিবেন। বেয়াদব মসজিদে এসে মানে প্রসাব করে, যে জায়গায় আমরা সিজদা করি, আল্লাহ রাসূল বললেন প্রসাবটা করতে দাও, কারণ প্রসাবের সময় ডিস্টার্ব করলে আর কিডনি সমস্যা হয়ে ভবিষ্যতে মারা যাবে, স্ত্রী সহবাস করতে সমস্যা হবে। কিডনি কিন্তু বুঝেন মারাত্মক একটা জায়গা। আল্লাহ রাসূল এই কথা বলার পরে হযরত ওমর অপেক্ষা করলেন, প্রসাব হওয়ার পর ডাক দিয়ে বলেন, বাবা তুমি কি জানো এটা আমাদের মসজিদ, এই জায়গায় আমরা সিজদা করি? বলে যে আমি তো ভুলেই গিয়েছিলাম। বললো, শোনো, তুমি তো মুসলমান না, তুমি তো বুঝতে পারো না, এই জায়গায় আমরা সিজদা করি, এই জায়গায় আমরা নামাজ পড়ি, এই জায়গায় আমরা প্রভুকে ডাকি, তুমি এই কাজ আর কোনোদিন করিও না। ওই ব্যক্তি চলে গেল। কিছুদিন পরে দেখতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুসলিম থাকবো না, আমি মুসলমান হবো। বলেন সুবহানাল্লাহ। মারামারি করে ইসলাম ধর্ম কায়েম হয়নি, যুদ্ধ করে ইসলাম ধর্ম কায়েম হয়নি, সন্ত্রাসী করে ইসলাম ধর্ম কায়েম হয়নি, আইএস জন্ম দিয়ে, তালিবান জন্ম দিয়ে, জঙ্গি জন্ম দিয়ে ইসলাম কায়েম হয়নি। ইসলাম কায়েম হয়েছে আদর্শ দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 বছর ছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, 10টা বছর পর্যন্ত আমি নবীজির 10টা বছর পর্যন্ত আমি নবীজির খিদমত করলাম। 10টা বছরের ভিতরে একটা দিন বিশ্ব নবী বলে নাই, আনাস এই কাজ করো না কেন, ওই কাজ করো না কেন, এই কাজ করতে দেরি হলো কেন। একটা দিনের জন্য বিশ্ব নবী আমাকে আঘাত দিয়ে, জোরে ধমক দিয়ে একটা দিনের জন্য কথা বলে নাই। বলেন সুবহানাল্লাহ। কয় বছর? 10 বছর পর্যন্ত একটা চাকরের সাথে খারাপ ব্যবহার করে নাই। পৃথিবীর কোন নেতা আছে দেখান আমাকে, পৃথিবীর কোন মহান ব্যক্তি আছে, দার্শনিক আছে দেখান, যিনি তার কাজের লোকের সাথে খারাপ ব্যবহার করে নাই। আমার প্রিয় ভাইরা, নবীজির প্রতি সাহাবাদের কেমন ভালোবাসা ছিল। আল্লাহ রাসূল রবিউল আউয়াল মাসে দুনিয়াতে এসেছেন, তিনি বিদায় নিয়ে চলে যাবেন। হযরত আবু বকর বসা রাসূলের কাছে, হযরত আবু বকর বসা। এমন সময় বিশ্বনবী হযরত আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, আমার শরীরটা একটু সুস্থ, তুমি বাড়িতে চলে যাও। হযরত আবু বকর বাড়ির দিকে চলে গেল। ইতিমধ্যে জিবরাইল আমিন এসে বললেন, রাসূলুল্লাহ, এই যাবার সাথে আমি একজন ফেরেশতা এনেছি, মালাকুল মউত আমার সাথে এসেছে, আপনাকে সালাম জানাচ্ছে। আল্লাহ রাসূল সালাম নিলেন, নেওয়ার পরে বললেন, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছে। আল্লাহ রাসূল সালাম নিলেন, আল্লাহর মালাকুল মউত বললেন, রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসলাম, আপনাকে সালাম দিলাম, আপনার কাছে আমি চাচ্ছি আল্লাহ পাক আপনাকে সাক্ষাৎ করার জন্য দাঁড়িয়ে আছে, আল্লাহ পাক সাক্ষাৎ করার জন্য চাচ্ছে। আপনি যদি চান অনন্তকাল এই দুনিয়াতে থাকতে পারবেন, আর যদি চান এই মুহূর্তে আপনাকে নিয়ে আমি চলে যাব। আল্লাহ রাসূল বললেন, মালাকুল মউত, আমার প্রচন্ড জ্বর, আমার কষ্ট হচ্ছে, আমাকে নিয়ে তাড়াতাড়ি চল, আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করব। মালাকুল মউত আল্লাহ রাসূলের প্রাণ পাখিটা নিয়ে চলে গেলেন। নিথর দেহ মা আয়েশার কোলে পড়ে থাকলেন। মা আয়েশা বলেন, আমি ইয়ামিনের চাদর দিয়ে মসজিদে নববীর ভিতরে আমি রাসূলের লাশটাকে আমি ঢেকে রাখলাম। এমন সময় এলাকায় ছড়িয়ে গেল, বিশ্ব নবী নাই,
বেশ গিয়েছে। হযরত বিলাল কালো হাসি মানুষ পাহাড়ের উপরে দাঁড়ায় আকাশকে ডাক দিয়ে বললেন, আকাশ ও বাতাস, তোমরা কি জানো নবীজি নাই, নবীজি নাই, নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আকাশকে ডাক দিয়ে বলে, বাতাসকে ডাক দিয়ে বলে, আবার দাঁড়ায়, আবার বিলাল পড়ে যায়, আকাশ আবার দাঁড়ায়, আবার বিলাল পড়ে যায়, আবার মাটির উপরে ভাবে থাপড় দিয়ে বলে, আরে পাহাড়, কাকে তোমরা সালাম দিবা, কাকে সম্মান করবা? আমার দরদের নবী দুনিয়াতে নাই গো, আর দরদের নবী নাই। কে আবার খাবারের খোঁজ নেবে, কে আমারে স্বপ্ন দেখাবে, কে আমারে বারবার সান্ত্বনা দিবে, কে আমার কথা জিজ্ঞাসা করবে, কে আমার কাছে দিবে, কে আমার ডাকে মুখের আজানগুলো শুনবে? হযরত বিলাল পাগল পারা হয়, এই পাহাড় থেকে ওই পাহাড়, ওই পাহাড় থেকে ওই গলি, এভাবে চিল্লাচ্ছে চতুর সাইড দিয়ে। এমন সময় হযরত ওমরের কানে পৌঁছে, কারণ নবীজি দুনিয়ার বুকে নাই। হযরত ওমর লম্বা রাঙ্গা তরবারি নিয়ে মসজিদ নববীতে এসে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে বললেন, এই মুহূর্তে যদি কেউ বলো নবীজি দুনিয়াতে নাই, আমি বলে দিলাম ওমর, তোমার গর্দান থেকে মাথাটা আমি বিচ্ছিন্ন করে দেব। হযরত আবু বকর বাড়িতে পৌঁছে গেল সংবাদ, নবীজি দুনিয়ার বুকে নাই, বিদায় নিয়ে চলে গিয়েছে। হযরত আবু বকর দৌড় দিয়ে মসজিদ নববীতে আসলেন, হুজুরের হুজরায় খানায় চলে আসলেন। আসার পরে দরজার পর্দাটা আগলা করলেন, আগলা করে গিয়ে দেখেন হাসান কাঁদে, হুসাইন কাঁদে, মা ফাতেমা চিৎকার দিয়ে কাঁদে। হাসান কাঁদে বলে, না না, আমরা বড় দারিদ্র ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, না না, যখন খোদার যন্ত্রণা লাগতো মা আপনার বাড়িতে পাঠিয়ে দিত, আপনার চেহারা দেখার সঙ্গে সঙ্গে নানা খোদার যন্ত্রণার কথা ভুলে যেতাম। নানা, নানা কাকে দায়িত্ব দিয়ে গেলা, কাকে আমরা নানা নানা বলে ডাকবো? নানা গো, মা ফাতেমাকে কে আর ভালোবাসবে? ফাতেমার বাড়িতে মাঝে মধ্যে কে বেড়াইতে যাবে, রুটির টুকরা নিয়ে কে গিয়ে বলবে, মা ফাতেমা তুমি কি বাড়িতে আসো, দুইটা খেজুর নিয়ে আপনি আমাদের বাড়িতে যাইতেন? নানা, আমাদের দুইজনকে ভাগ করে দিয়ে আমাদেরকে বলে নিতেন। নানা, ও নানা, আমার আব্বার অর্থ সম্পদ ছিল না, যার কারণে ঘোড়াও কিনতে পারে না, উট কিনতে পারে না, দুম্বা কিনতে পারে না, কেমনে সব মিটাবো? যার কারণে মাঝে মধ্যে আপনি নিজেই দুম্বার মতো, নিজে মাঝে মধ্যে ঘোড়ার মতো চার পাওয়া হয়ে যেতেন, আমরা দুই ভাই আপনার কাঁধে উঠতাম, আপনাকে চালাইতাম ঘোড়ার মতো। ওনারা বিদায় বেলায় একটু বিদায় নিতে পারলাম না, ভুল ভ্রান্তি গুলো আপনার কাছে ক্ষমা নিতে পারলাম না, না না, দুনিয়া থেকে বিদায় দিয়ে চলে গেলেন। মা ফাতেমা কাঁদে, আয়েশা কাঁদে, হাসান হোসাইন দুজন কাঁদতে কাঁদে যার যার হয়ে যায়। আসহাবে সুফার 70 জন সাহাবা চিৎকার দিয়ে বলে, রাসূলুল্লাহ, আপনার কথা মতো ইসলাম কবুল করেছিলাম, বাবা মায়ের সম্পদগুলো সব ছেড়ে দিয়ে আমরা চলে আসছিলাম। একদিন যখন না খেয়ে যেত, দ্বিতীয় দিন আমরা কি আপনার দরজায় গিয়ে বলতাম খাবারের কি ব্যবস্থা হবে? আপনি বলতেন তাহাজ্জুদ নামাজের সময় ব্যবস্থা হবে। ওই দিন চলে যেত, পরের দিনে ক্ষুধার যন্ত্রণায় অনেকে পেটে ভাবে চাপিয়ে ধরে আমরা বাঁকা হয়ে মসজিদ নববীতে পড়ে থাকতাম আসহাবে সুফার ভিতরে। অনেকে ক্ষুধার যন্ত্রণা অসুস্থ রোগীর মতো পড়ে থাকতাম, অনেকে মৃগ রোগীর মতো পড়ে থাকতাম, কেউ প্যারালাইসিস রোগীর মতো পড়ে থাকতাম। সাহাবারা গিয়ে বলতো, আল্লাহ রাসূল বলেছে খাবার তোমাদের জন্য একটু পরে তোমাদের ঘরের ভিতরে প্রবেশ করবে। এই কথা শোনার পরে অসুস্থ মানুষগুলো সুস্থ হয়ে যেত, পেট ব্যথাগুলো ভালো হয়ে যেত, আমরা খাবার পাবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি খালি হাতে আসতেন, আপনার হাতে কোনো খাবার ছিল না, এক গ্লাস পানিও ছিল না, খেজুর ছিল না, জবের কোনো আটা ছিল না। আপনি আসহাবে সুফার দরজা এসে শুধু বলতেন আসসালামু আলাইকুম। এই কথা বলে যখন আপনি আসহাবে সুফার দরজার যখন কাপড়টা আলগা করতেন, পর্দা আলগা করতেন, সকল সাহাবারা আপনার চেহারা দেখার সঙ্গে সঙ্গে দুদিন তিন দিন অনাহারের যন্ত্রণার কথা ভুলে যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাকে দায়িত্ব দিয়ে গেলেন, কার চেহারা দিকে তাকাবো, কে আমাদের যন্ত্রণার কথাগুলো শুনবেন? হযরত আবু বকর তৎক্ষণাৎ রাসূলের হুজরার ভিতরে ঢুকলেন, ঢোকার পরে দেখলেন ইয়ামের চাদর দিয়ে এক কর্নারে রাসূলের সাদা চাদর দিয়ে ঢাকা আছে লাশটা। রাসূলের লাশের মুখের কাপড়টা আলগা করলেন, আলগা করে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে হিজরতের সময় আপনি আমাদের সাথে নিয়ে আসছিলেন, ইয়া রাসূলুল্লাহ,
বাজারে যাইতেন আমাকে সাথে নিয়ে, যুদ্ধের ময়দানে যাইতেন আমাকে সাথে নিয়ে। ইয়া রাসূলুল্লাহ পরামর্শটা আমাকে নিতেন, সকল জায়গায় আমাকে সাথে নিতেন, ছাড়তেন না। আপনি বড্ড চালাক মানুষ, আপনি বড্ড চালাক। আপনাকে অসুস্থ অবস্থায় রেখে আমি বাড়িতে যাব না। আপনি বারবার বলেন, আবু বকর যাও একটু বাড়িতে তোমার সন্তানের খোঁজ নাও, তোমার বিবি বাচ্চার খোঁজ নাও। এই কথাটা বলে আপনি আমাকে বাড়িতে পাঠিয়ে দিলেন। আমিও বাড়িতে পৌঁছালাম, বিবি বাচ্চাকে একটু বাজার ঘাট করে দিব এমন মুহূর্তে পৌঁছে গেল, আপনি দুনিয়াতে নাই। ইয়া রাসূলুল্লাহ কেন আমাকে না বলে গেলেন, কেন আমাকে না বলে গেলেন, কেন জীবনের শেষ দেখা আমার সাথে না করে গেলেন রাসূল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন সকল সাহাবারা কান্নায় জর্জরিত, কে কাকে থামাবে এমন সময় হযরত আবু বকর মসজিদ নববীতে বের হয়ে এসে হযরত ওমরের মাথায় হাত দিলেন, হাত দিয়ে বললেন, হে ওমর, তুমি কি জানো বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন? তার কারণ পূর্বে যারা নবী রাসূল ছিল তারাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। দুনিয়াতে প্রত্যেকটা নবীর মৃত্যু হয়েছে, এনারও মৃত্যু হয়েছে। তুমি যদি আল্লাহর গোলামি করে থাকো, সে আল্লাহর কোনদিন মৃত্যু হবে না। আর যদি মুহাম্মদ রাসূলের যদি তুমি গোলামি করে থাকো, তাহলে মুহাম্মাদের মৃত্যু হয়েছে। হযরত ওমর এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাত থেকে তরবারিটা পড়ে গেল। একটা খাড়া একটা কলা গাছের মতো সমুদ্রে দাঁড়িয়ে থাকে, কলা গাছ পানি ধাক্কা মারলে যেমন করে সমুদ্রে পড়ে যায়, তেমন করে হযরত ওমর পড়ে যেতে লাগছে। এমন সময় সাহাবারা তাকে ধরাধরি করে নিয়ে গেল রাসূলের কাছে। নিয়ে যাওয়ার পরে হযরত ওমর ডাক দিয়া বললেন, রাসূলুল্লাহ, আমি ওমর খাত্তাবের ছেলে, আমি বড় শক্তিশালী ছিলাম, আমার ক্ষমতা ছিল, আমার মদের বাহিরে কেউ কথা বলতে পারতো না, আমি এতটা ক্ষমতা দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, কত না কষ্ট দিয়েছে, আপনাকে মারার জন্য এসেছিলাম, অথচ আপনি আমাকে ছেড়ে চলে গেলেন, কিচ্ছু বলে গেলেন না। আমার জীবনের গুনাহগুলো কি মাফ হয়েছে কিনা জানি না, আপনাকে দেওয়া কষ্টগুলো আপনি ক্ষমা করে দিয়েছেন কেন জানি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, লম্বা আলোচনা গভীর রাত বলা যায় না। আল্লাহ রাসূলের এই নাস্তা দেখে হযরত ওমর আবু বকর কান্নায় জর্জরিত। আল্লাহ রাসূলের নাস্তা গোসল করানোর জন্য রেডি করা হলো। কয়েকজন সাহাবা গোসল করাবেন, এমন সময় কেউ চাচ্ছে গায়ের কাপড়গুলো খুলবেন, কেউ চাচ্ছে উপরে একটা কাপড় দিয়ে আমরা পানি দিয়ে চটকায় দেয়, কেউ চাচ্ছে যে না সকল কাপড় খোলায় দিয়ে আমরা ভিতর থেকে সুন্দর করে পরিষ্কার করি। এমন মুহূর্তে যে চারজন গোসল করানোর জন্য হুজরার ভিতরে ঢুকেছিল, ওই চারজন ব্যক্তির কয়েক সেকেন্ড পর্যন্ত তাদের সেন্সলেস বন্ধ হয়ে গিয়েছিল। আসমান থেকে গায়েব আওয়াজ দিয়ে কে যেন বলল, রাসূলের সাহাবারা, তোমরা রাসূলের শরীরের কাপড়গুলো খুলে গোসল করাবা না, এটা রাসূলের সুন্নতের বরখলাফ হয়ে যাবে। রাসূল যেমন আছে অন্য অবস্থায় উপর দিয়ে একটু পানি দিয়ে দাও, রাসূলের শরীরের ভিতরে তোমরা হাত দিয়ে কখনো স্পর্শ করে গোসল করাবা না। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গোসল হয়ে গেল, কাফনের ব্যবস্থা হয়ে গেল। সাহাবারা জানাজা দিলেন, জানাজা দেওয়ার পরে কবরের ভিতরে নামাবে কে? নামবে কবরে হযরত ওসমান গনি, হযরত আলী, অনেক সাহাবারা একত্রিত হলো। হওয়ার পরে সবাই বললেন, ভাই আবু বকর, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনি আল্লাহ রাসূলের কাছে কাছে বেশি থাকতে, রাসূলের জন্য আপনার বেশি সময় চলে গিয়েছে, আপনি নিজেই কবরে নামেন। হযরত আবু বকর নামলেন, রাস্তা নামানোর জন্য হযরত ওমর নামলেন। নামার পরে কবরের ভিতরে লাশটা যখন নামাচ্ছেন, এমন সময় লাশটা দেখবেন, ভাই আমার, বন্ধুরা আমার, লাশের দেখবেন এইভাবে আপনার লাশটা মোড়ানো থাকে, দুই মাথা এরকম ভাবে মোড়ানো থাকে, ঠিক না ভাই? এরকম ভাবে মোড়ানো থাকে। ডান সাইডে মাথার দিকে আবু বকর মোড়ানটা খুলে দিয়েছে, দেওয়ার পর রাসূলের মুখের দিকে তাকাতে মুখ করেছে করে শেষ দেখা। হযরত আবু বকর রাসূলের গালে চুমু দিয়া বললেন, রাসূলুল্লাহ, আপনাকে ছাড়া কেমনে রাত কাটাবো, আপনাকে ছাড়া কেমনে আমরা সময় কাটাবো। রাসূলের গালে চুমু দিলেন, ঠোঁট ওপারে করে করে চুমা দিলেন, রাসূলের কপালের উপরে চুমা দাও। বকর গলাটা জড়িয়ে ধরে বললেন, রাসূলুল্লাহ, আপনাকে ছাড়া বাঁচবো না, আমি আবু বকর এক মুহূর্ত পর্যন্ত থাকতে পারবো না, আমি আর বাঁচতে পারি না, আপনাকে ছাড়া করতে করতে পারি না। আল্লাহ রাসূলের একজন সাহাবা বললেন, আমি নিজে স্বয়ং দেখলাম রাসূলের পায়ের দিকে বাদামটা হযরত ওমর খুলে দিলেন।
ওর খুলে দিয়ে দুটো পা বুকের সাথে জড়িয়ে ধরেছে, বুকের সাথে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পায়ের সাথে বুকটা লাগায় দিয়ে বললেন, আপনাকে যারা বাঁচবো না।